এই মেয়েটা কোনোদিন যেই জায়গায় ছোট থেকে বড় হয়েছে সেই জায়গাটাই ঠিকমতো ঘুরে দেখতে পারেনি। সেই মেয়েটা আজ পাহাড় ঘুরে বেড়াচ্ছে। আর তার পেছনে আমি সবচেয়ে বেশি স্পেশালি থ্যাঙ্কস দিব আমার মাকে। আমার মার একটা বলা কথা মনে হচ্ছে আমার জীবনটাই পাল্টে গেছে। আমার একটা ধারণা ছিল যে বাবা-মারা হঠাৎ করে দেখবে সন্তানদের না বিভিন্ন রকম কথা বলে ফেলে। অনেক সময় ভালোও বলে, অনেক সময় খারাপও বলে। মানে কথায়, কথায় চলে আসে। কিন্তু এই কথাগুলো নাকি লেগে যায়। তো আমি ভাবতাম যে না, এরকম কিছুই হয় না। মা-আমারা কি কোনোদিন কোনো কিছু বললে এটা আবার সন্তানদের লাগতে পারে কিনা? বাট আমার মনে হয় আমার ধারণাটা ভুল। আমি আমার লাইফ দিয়ে এটা দেখেছি আমার বাবা-মা আমার সম্পর্কে মানে যাই যেটুকুই বলেছে কেন, ভালো বলুক আর খারাপ বলুক সবকিছু টুকটাক লেগেই গিয়েছে। হলো শিলিগুড়িতে চা খেয়ে আমরা শিলিগুড়ি মেইন টাউনের ভিতরে ঢুকিনি। আমরা শিলিগুড়ির সাইডে যে মাটিগাড়া আছে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছি। আর রোহিণী হয়ে কার্শিয়াং ঢুকেছি। কারণ এই রোড দিয়ে নাকি কার্শিয়াং যেতে সময়টা অনেক কম লাগে। আর এমনিও শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটারের মতো, অনেকটাই কাছে। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। আমরা আমাদের এই ব্যস্তময় জীবনে যখন কোথাও ঘুরতে যাই সেটা পাহাড়ই হোক বা সমুদ্রেই হোক, তখন না নিজেরাই খুব রিল্যাক্স ফিল করি। আর এত ভালো লাগে সেটা ১ দিনের ট্যুরই হোক আর ২ দিনের ট্যুরই হোক না কেন। এই তো ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। এখন শুধু সবাই ট্যুর প্ল্যানই করে থাকবে। এই টাইমে অনেকগুলো সবাই লম্বা ছুটি পায়। ২৫শে ডিসেম্বর, আমাদের যেরকম ১৬ই ডিসেম্বর বাংলাদেশে আরো ছোট, ছোট অনেক টাইপের ছুটি থাকে। আবার যাদের হলো ছেলে-মেয়ে আছে তারা স্কুল কলেজেরও ছুটি পায়। তো এই মানে কয়েকটা মাসই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ টা মাসই বলা হয় ট্যুর প্ল্যানের মাস। আর আমাদের কার্শিয়াং যাওয়ার আরেকটা কারণ হলো আমাদের মানে বালুরঘাট থেকে কার্শিয়াংয়ের দূরত্বটা অনেকটাই কম। আর যেহেতু একদিনের প্ল্যান ছিল, মানে একদিন স্টে করব আর পরের দিন সাইট সিন করে আমরা ব্যাক করব। যার জন্য বেশি একটা দূরে গেলে তো এত অল্প টাইমের জন্য হতো না। যার জন্যই কার্শিয়াংয়ে প্ল্যান করা হয়েছে। কিন্তু যারা মেইনলি কার্শিয়াং ঘুরতে যাবে তাদের আমার কাছে মনে হয় বেস্ট টাইম হলো মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত। ওই টাইমে কার্শিয়াংয়ের ওয়েদারটা অনেক বেশিই ভালো থাকে। এখন তো প্রচন্ড ঠান্ডা পড়ে এসছে। এদিকে আমরা যতই উপরে ওঠা শুরু করেছি না কেন, আমাদের হাত পাও একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। আজকে মনে হয় বেশি ঠান্ডা পড়ে গিয়েছে কার্শিয়াংয়ে। আর পাহাড়গুলো দেখতে কেমন সুন্দর দেখা যাচ্ছে না? যেহেতু হালকা, হালকা কুয়াশা, যার জন্য মনে হচ্ছে পাহাড়গুলো কুয়াশায় ঢাকা আছে। আর জানো, যত উপরে উঠা যাচ্ছে ততই মনে হচ্ছে কি কানে থাবা লাগছে। মানে কান কেমন ঝিনঝিন, ঝিনঝিন করা শুরু করে দিয়েছে। অনেকের কিন্তু দেখবে পাহাড়ে ওঠার সময় অনেক সময় যাদের বমির মানে কোনো প্রবলেম নাইও তারা অনেক সময় বমি করে দেয়। কারণ মাথা ঘুরিয়ে যায়। আমার যেরকম বমির প্রবলেম আছে কিন্তু আমি যখনই পাহাড়ে ঘুরতে যাই না কেন তখনই কেন জানি আমার বমি পায় না। এই তো দেখো ভিউটা অনেকটাই আমরা কিন্তু উপরে উঠে পড়েছি। আর এই উপর থেকে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে। ভগবানের হাতে গড়া এই পৃথিবীটা যে কতটা সুন্দর মনে হয় না এক জীবনে দেখে শেষ করতে পারবো। কিন্তু এই সুন্দর পৃথিবীর এই ছোট্ট, ছোট প্লেসগুলো দেখে সত্যিই জীবনে অনেক শান্তি পাওয়া যায়। আর এই দেখো কি সরু রাস্তা আর ২ ধারে এরকম গাছ, অপূর্ব লাগছে না দেখতে? আর পাশ দিয়ে হলো পাহাড় কাটা। জানো পাহাড়ের সবচেয়ে বেশি আমার কোনটা ভালো লাগে? পাহাড়ের বাড়িঘরগুলো। ওনাদের বাড়িঘরগুলো এত সুন্দর দেখতে। আর ওনাদের বাড়িঘরে দেখা যায় প্রচুর পরিমাণ ফুল গাছ থাকে। মানে এক সারি বেয়ে ফুল গাছগুলো লাগানো থাকে। হয় কি বাড়িঘরগুলি ফুলে রাঙিয়ে যায়। খুব ভাল লাগে দেখতে। এই তো চলে আসছি আমরা কার্শিয়াং, ঢুকে পড়েছি। আর জানো আমরা সমতল থেকে প্রায় ৫,০০০ মিটারেরও উপরে উঠে পড়েছি। আর এই তো এখন চলে যাব তোমার দাদার স্কুলের পাশ দিয়ে। এই কার্শিয়াংয়ে আরেকটা কিন্তু বিশেষত্ব আছে। এখানে খুব ভালো, ভালো স্কুল আছে। এখানে যে শুধু ইন্ডিয়ার বাচ্চারাই পড়াশোনা করতে আসে তাও কিন্তু না। বাংলাদেশের প্রচুর ফ্যামিলি থেকে বাচ্চারা কার্শিয়াংয়ে পড়াশোনা করার জন্য আসে। কারণ এইখানের এডুকেশনটা নাকি খুবই ভালো। যেমন আমার এক মামাতো ভাই ছিল, সে আমি ছোটবেলায় শুনতাম ও নাকি কার্শিয়াং পড়াশোনা করে। আর তোমার দাদার যে স্কুলটা ছিল ওই স্কুলেই ও পড়াশোনা করতো। এই তো এই যে তোমার দাদার স্কুল কোথালস মেমোরিয়াল স্কুল। তোমার দাদা না ছোট থেকেই এই কার্শিয়াংয়ে পড়াশোনা করেছে। ক্লাস 6 পর্যন্ত এখানে পড়াশোনা করে তারপর ও বালুরঘাট ব্যাক করেছে। আর স্বর্ণা এখানে সানশাইনে পড়াশোনা করতো। ও ক্লাস 8 পর্যন্ত এখানে পড়াশোনা করেছে।
আমাদের বাড়ির ৪ জন ছেলেমেয়ের মধ্যে ২ জন কার্শিয়ানে পড়াশোনা করেছে, আর ২ জন হলো ছোট থেকেই বালুরঘাটে পড়াশোনা করেছে। আরেকটা জিনিস হলো, তোমাদের সাথে আমি স্কুলের ভিতরটা শেয়ার করতে পারলাম না। তার আরেকটা কারণ হয়েছে, নভেম্বরের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির লাস্ট উইক পর্যন্ত এই ৩ মাস এখানে প্রত্যেকটা স্কুলই বন্ধ থাকে। আসলে এই টাইমে এখানে প্রচুর ঠান্ডা পড়ে, তো যার জন্য বাচ্চা-কাচ্চাদের এই টাইমে সব স্কুল, কলেজ যা আছে একদম বন্ধ করে দেয় আর ওরা সবাই বাড়িতে চলে যায়। তো আমরা কিন্তু চলে আসছি। বাট জানো, একটা বিপত্তি ঘটে গিয়েছে। বিপত্তিটা কি ঘটেছে এটা আমি তোমাকে কালকে ব্লগে বলবো। আমরা এখানে এসে আমাদের গাড়িটা পার্কিং করেছি। আর একটা জিনিস এখানে দেখে যেটা ভালো লাগলো, এদের হলো প্রত্যেকের বাড়ির হলো ছাদটা হলো তোমার হলো গ্যারেজ, আর নিচে হলো সবাই থাকে। বাড়িগুলো কি কিউট দেখতে, সত্যি খুব ভালো লাগছিল। তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে আমরা আরেকটা গাড়ি ভাড়া করে এখন চলবো আমাদের ওই রিসোর্টে। তোমাদের সাথে একটু সকাল সকাল এই পাহাড়ের সৌন্দর্যটাও শেয়ার করছি। কি সুন্দর না? আর বললাম না, আমার মার একটা কথা আমার খুব লেগে গিয়েছে। সেইটা হলো, আমি একবার কলেজে থাকতে আমার হলো পিকনিকে যাওয়ার কথা হচ্ছিল সুন্দরবনে। আমার বাবা মা আমাকে কোথাও বাইরে যেতে দেয় না, কারো সাথেই না। আমি অনেকবার করে রিকোয়েস্ট করছিলাম, তাও যেতে দেয়নি। মা আমাকে বলছে, জীবনে তো আমরা তোমাকে কোথাও ঘুরাইনি, কিন্তু তোমার এমন কারোর সাথে বিয়ে হোক, সে যেন তোমাকে সারা জীবন শুধু ঘুরিয়ে থাকে। তোমার যত ঘোরানোর শখ আছে সব যেন পূরণ করে। কি দেখো, কি নিয়তি! ভগবান মনে হয় মার কথাটা তখনই শুনে নিয়েছে। কারণ আমার বর ঘুরতে খুব ভালোবাসে, আর আমি জানি ও আমাকে পুরা পৃথিবী ঘুরাবে।